বিজেপি বলছে তৃণমূল থাকবে না, হালাকি ওরাই থাকে কিনা সেটাই সন্দেহ। ওরা যদি থাকে আগে ওদের তো বাঁচতে হবে। তো রাজ্যের যে বিরোধী দল বিজেপি, তো বিজেপি বলছে এবছরে তৃণমূল আর থাকবে না, তারা ক্ষমতায় আসবে। সেই সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি বলেন? বিজেপি বলছে তৃণমূল থাকবে না, হালাকি ওরাই থাকে কিনা সেটাই সন্দেহ। ওরা যদি থাকে আগে ওদের তো বাঁচতে হবে। আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই, একটুখানি ভালো করে চারিদিকে দেখেন। আজ বিগত দুদিন ধরে পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় বিজেপি আপনার হচ্ছে জনসভা ডেকেছে, সেখানে চেয়ার তুলে ভাঙাভাঙি হচ্ছে। কার টাকা দেয়নি, কার টিফিন হয়নি, কে আসবে সে আসেনি কেন তার কৈফিয়ত দিতে হবে। এই করে তারা এইভাবে তারা চারিদিকে কি বলবো, তারা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মানুষদেরকে একদম পশ্চিমবঙ্গ থেকে ঝাঁটিয়ে বিদায় করে দেবে। বিজেপি নিয়ে অত টেনশন আমাদের নেই, বিজেপি নিয়ে অত চিন্তাভাবনা তৃণমূল কংগ্রেসের করার সময়ও নেই। মানে আপনি বলতে চাইছেন আপনারাই আবার ক্ষমতায় আসছেন? 100 বার আমরা ক্ষমতায় আসছি। আমাদের এই যে আজকে যারা আমরা এখানে এসছে, যারা আমার এখানে এসছে, যারা এই অঞ্চলে যারা আছে, এই যে দেখতে পাচ্ছেন এই মায়েরা বোনেরা যারা এসছে, দিদিরা যারা এসছে, তারা এই এই দিদির ডাকে, তৃণমূল কংগ্রেসের ডাকেই তারা এসছেন। আজকে ধর্ণামঞ্চ ওখানে হয়েছে, ধর্ণামঞ্চ চলছে ধর্মতলায়। আমার পোলঘাট অঞ্চলে আমার বিভিন্ন জায়গাতে মিটিংয়ের ব্যবস্থা করেছি আমরা, যে আজকে আমরা মানুষের কাছে বলতে চাই যে আমাদের দিদি আজকে পথে নেমেছে, আমরা কিসের জন্য বাড়িতে বসে থাকবো। তাই এরা সুদূর অঞ্চল, সেখান থেকে এসে আমার এখানে আজকে এরা জড়ো হয়েছে। তো এদের কষ্ট, এদের চেষ্টা সব বিফলে যাবে? এত সহজ না। আমাদের কষ্ট, আমাদের চেষ্টা বিফলে যাওয়ার কোনো জায়গা নেই। আমরা আগামী দিনে আসছি এবং 250 সিট নিয়ে আসছি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। ঠিক আছে, চলো।